হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিব্বা ব্লগ চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার গরুর মাংস রান্নার রেসিপি। দেখুন, মাংস রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে। চলুন তাহলে ফিরে যাই মূল ভিডিওতে। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এগুলো রেগুলার সাইজে কাটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি 4 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 6টি সাদা এলাচ। এটি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এটি একটু ভাজা ভাজা করে নিতে হবে। অন্যদিকে আমি মাংসতে দেওয়ার মশলাটি প্রস্তুত করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু কাঁচামরিচ ও কিছু রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজনা বাটা। তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি মশলা বাটা। এটি আমরা সবাই বাসায় যে মশলাটা ব্যবহার করি তরকারিতে, সেই মশলা বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ। শুকনো মরিচের গুঁড়া ঝালটা যে যেমন পছন্দ করেন তেমন দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। অন্যদিকে দেখুন আমার পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মশলাটি ঢেলে দিব। এর ভিতরে পানি অ্যাড করা আছে। এটিকে আমি এখন সুন্দর করে ঢেকে কষিয়ে নিব ভালোভাবে। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। দেখুন ফিরে এলাম মশলা কষানো হয়ে যাওয়ার পর। দেখুন আমার মশলাটি কষিয়ে একদম সুন্দর মশলার থেকে তেল বের হয়ে গেছে এবং পেঁয়াজগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হলে আমি সুন্দর করে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসগুলো নেড়ে মিশিয়ে নিব। আমার ভিডিওগুলো এবং রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এ পর্যায়ে মাংসে আমি কোনো পানি ব্যবহার করব না। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করব। দেখুন মাংসর থেকে পানি ছেড়ে মাংসটা সুন্দর কষা কষা হয়ে এসেছে। এখনও আমি পানি অ্যাড করব না, আমি আরও কিছুক্ষণ এটিকে কষিয়ে নিব। দেখুন ঝোলটা অনেক গাঢ় হয়ে এসেছে। দেখুন আরও কিছুক্ষণ কষানোর পর পানিটা শুকিয়ে আমার মাংসটা দেখতে ঠিক এরকম হয়েছে। এটি এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি আরও একবার পানি অ্যাড করব এটি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এটিকে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। দেখুন ফিরে এলাম আমার গরুর মাংসটা রান্না হয়ে যাওয়ার পর। দেখুন ভিউয়ার্স, দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কতটা মজা হয়েছে। এভাবে অবশ্যই বাসায় আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে গরুর মাংস রান্না করবেন। অবশ্যই মুখে লেগে থাকার মতো স্বাদ পাবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।